অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এমনকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ না কেউ প্রায় প্রতিদিনই জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবার কথা বলছেন। তবে ঠিক কী প্রক্রিয়ায় এই নির্বাচন হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে এবং ঠিক কখন নির্বাচন হবে এ বিষয়ে বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের অনেক নেতা সন্দিহান। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুসারে জাতীয় সংসদ নির্বাচনের ৫ মাস বাকি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনীতি এখন অস্থির আবর্তে ঘুরপাক খাচ্ছে। কোনো একটি দেশের সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হয়, কিন্তু দেশে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যই প্রবল। ফলে রাজনৈতিক অঙ্গনে দিন দিন উত্তাপ বাড়ছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতভিন্নতার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। উদ্ভূত পরিস্থিতিতে গেল শনিবার এক গোলটেবিল বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে। এদিকে দেশের রাজনীতিতে রাষ্ট্রের সংস্কার নিয়ে দলগুলোর মধ্যে মতানৈক্য জটিল আকার ধারণ করেছে বলে জনপরিসরে আলোচনা হচ্ছে। এই বিষয়সহ নির্বাচন কেন্দ্রিক ৪ দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াতে ইসলামী সহ ৭টি দল। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ আন্দোলনে যুক্ত থাকবে বলে প্রচার পেলেও তা অস্বীকার করছে দলটি। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী জানান, দেশে যখন একটা সংকট হয় তখন সব রাজনৈতিক শক্তি একত্র হয়ে সেই সংকট থেকে উত্তরণের চেষ্টা করে। বলেন, নেপালের ঘটনায় দ্রুত একজনকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী এবং ৩-৪ জনের একটি মন্ত্রিসভা গঠন করে জানিয়ে দিয়েছে ৬ মাসের মধ্যে নির্বাচন হবে। সে দেশের জনগণ এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কিন্তু এই দেশের রাজনৈতিক শক্তিগুলো কোনো বিষয়ে একমত হতে পারছে না। তারা যদি একমত না হয় তাহলে নির্বাচন ঝুলে যাবে এবং দেশে ভয়ানক অনিশ্চয়তা দেখা দিবে। দিলারা চৌধুরী আরও বলেন, আমাদের রাজনৈতিক দলগুলো কোনোদিনই জনগণের জন্য রাজনীতি করেনি। তারা সব সময় রাজনীতি করেছে নিজেদের আখের গোছানোর জন্য। সে কারণেই দেশের এত বড় সংকটেও তারা একমত হতে পারছে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমকে জানান, পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হচ্ছে, মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। তিনি আরও বলেন, বাংলাদেশ গভীর নিরাপত্তা ঝুঁকিতে আছে। দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। শুধু নির্বাচন নয়, অস্থিরতার মধ্য দিয়ে দেশের পুরো অর্জন শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সরকার, রাজনৈতিক দল ও দেশবাসীকে সতর্ক হতে হবে। সানজিদা ইসলাম, কালবেলা।